প্রবাস প্রবাস শব্দটা যদিও ছোট হয়, কিন্তু এর শব্দের অর্থটা অনেক গভীরতা। আসলে একজন প্রবাসী না হলে আপনি বুঝবেন না যে প্রবাসের কষ্টটা কতটুকু, বা এর শব্দের সংজ্ঞা কত বড়। যারা আসে তারাই বোঝে। আসলে টাকা কামানোর জন্য আসে। টাকা এমন একটা জিনিস যেটা আপনার অসুস্থ টাকার জন্য মানুষ মানে মৃত্যুর সাথে লড়তে থাকে, টাকার জন্য মানুষ আবার জীবিত হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি, জীবিত মানুষকে মৃত করে দেয় সেই টাকায়, সে টাকার নেশায়। একজন সুস্থ মানুষকে অসুস্থ করে দেয় সে টাকার জন্য। আমাদের চারপাশে এমন মানুষ আছে যারা টাকা ছাড়া কোনো কিছুই বোঝে না। একটা মানুষ যে বাইরে থাকে তার কি অস্তিত্ব আছে, বা তার ভিতরে কি চলতেছে, কীভাবে থাকতেছে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর কেউ কোনোদিন খোঁজখবর নেয় না, শুধু টাকাটাই খোঁজখবর নেয়। আপনি দেখবেন যে আপনার অবস্থান যতটুকু ভালো আপনাকে ততটুকু মূল্যায়ন করবে। আপনার যখন অবস্থা আপনার খারাপ হয়ে যাবে তখন আপনাকে মূল্যায়ন করবে না। আপনি এখানে 8 বছর, 10 বছর, 4 বছর থাকেন না কেন, আপনাকে সবাই খোঁজখবর নেবে। যখন আপনি কোনো একটা কারণে অসুস্থ হয়ে পড়ছেন, বা আপনার ভাঙিয়ে ফেলছেন, বা কোনো একটা আপনার প্রবাস থেকে ছিটকে গেছেন, বাড়িতে চলে গেছেন, কোনো কিছু করার নাই, হাত পা গুটে গেছেন, তখন আপনি সবার কাছে হাত পাতেন, দেখেন আপনি কারোর কাছে 2 টাকার মূল্যায়ন পাবেন না। আসলে প্রবাসীরা হচ্ছে একটা টাকার মেশিন। একটা সময় দিতে দিতে দেশকে দেয়, দেশকে দিতে দিতে ফ্যামিলিকে দেয়, সবাইরে দেয়। একটা প্রবাসী একটা দেশ হতে ফ্যামিলিতে সবাইরে দেয়, কিন্তু লাস্ট পর্যায়ে একটা দেশও তার জন্য কোনো কিছু করে না। দেশের জন্য এত কিছু করার পরও, টাকা দেওয়ার পরও দেখবেন এই রেমিটেন্স টাকায় বাইরে থেকে রপ্তানি করে, আমদানি করে। আপনারা হয়তো জানেন না যে প্রবাসীদের যে একটা টাকা রেমিটেন্স ঢুকে, ওইটা মূলত একটা ডলারে কনভার্ট হয় বিশ্ব ব্যাংকের কাছে। তখন বাইরের দেশ থেকে রপ্তানি আমদানি করতে পারে ওই ডলারটা দেখায় বিভিন্ন কান্ট্রি থেকে। জিডিপি বাড়তে থাকে, যে বাংলাদেশকে আমরা কিছু দিতে পারবো, তারা ওই বদলে তাদের ব্যাংকে এত পরিমাণ টাকা আছে, স্টেটমেন্ট। ব্যাংকেতে টাকা না থাকলে প্রবাসীদের যে টাকা পাঠার রেমিটেন্স, ওইটা দেখায় বাইরে থেকে আমদানি রপ্তানি করে। তো দেখেন, একজন প্রবাসীর সঠিক মূল্যায়ন করে না, সঠিক আচার বিধিও করে না। এয়ারপোর্টে গেলে হেনস্থা হইতে হয়, হয়রানি হইতে হয়। ব্যাগ তার লাগেজ কেটে নিয়ে যায়, লাগেজের ভিতরে স্বর্ণ অলঙ্কার যা আছে সব নিয়ে যায়, অথবা তার এয়ারপোর্টের ভিতরে মারামারি পর্যন্ত হয়ে যায়। এই কিছুদিন আগে আপনারা হয়তো দেখছেন যে একজন প্রবাসীকে মেরে রক্তাক্ত করে ফেলছে, অথচ যেই এয়ারপোর্ট নিয়ন্ত্রণ থাকে পুলিশের হাতে, আনসারের হাতে, সেই নিয়ন্ত্রণ যারা থাকে সুশৃঙ্খল বাহিনীরাই তাকে মারতে গেছে, মারধর করছে, রক্তাক্ত করছে। এটা হচ্ছে দেশের পরিণতি। আসলে আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল না। আজকে যে ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে আমাদের চারপাশে যে সবাই আছে, দেখবেন যে আপনার খোঁজখবর নেবেন শুধু টাকার জন্য খোঁজখবর নেবে। একটা ভাই সৌদি আরবে ছিল, মানে মৃত্যুর সাথে পাঙ্গা নিতে নিতে মারা গেছে। তার হাত যে এত পরিমাণ প্রেশারে থাকতো, ফ্যামিলি থেকে টাকা দাও, এই দাও, সেই দাও, ঘর করতে হবে, এই করতে হবে, ওইটা করতে হবে, বাড়ি কিনতে হবে, জমি কিনতে হবে, জায়গা দিতে হবে, লাইন করতে হবে, দোকান দিতে হবে, পাঠ করতে হবে, অথচ তার কি অস্তিত্ব হবে ওইটা নিয়ে কেউ চিন্তা করে না। সবসময় প্রেশারের ভিতরে থাকে। ছোটো ভাই, বড় ভাই, ভাই বোন বিয়ে দিতে হবে, বাবা মা চিকিৎসা, নিজের ফ্যামিলি চিকিৎসা, নিজের বউয়ের, সন্তানের। একটা সময় এসব চিন্তা করতে করতে সে নিজে স্ট্রোকে মারা যায়। এই কিছুদিন আগে, 2 দিন আগের ঘটনা বা 1 সপ্তাহ হইতে পারে, যে ভাইটা রুমের ভিতরে সবাই ছিল প্রবাসী। আপনারা জানা হয়তো বা ইউরোপ কান্ট্রি দিয়ে যারা থাকে হয়তো বা তাদের তো রুমমেট হিসেবে ভালো পর্যায়ে আছে, কিন্তু যারা সৌদি, দুবাই মনে থাকে তাদের পরিস্থিতি আমাদের চাইতে অনেকটাই খারাপ। তারা না পারে কাউরে বলতে, না পারে কাউরে সইতে। দেশ থেকে এত টাকা খরচা করে আসি একটু টাকার জন্য, একটু ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য, দেশের জন্য কিছু করতে, দেশকে রক্ত পেশা টাকা দিয়ে দেশকে গড়ে তোলে। তারাই মান পায় না। একটা ভাই মারা গেছে, কিন্তু তার অসুস্থ ছিল, হার্টের সমস্যা ছিল, প্রেশারে লো প্রেশার ছিল। প্রবাসীরা রুমে ছিল, কিন্তু তারা বলতে পারে না যে উনি মারা গেছে। তারা কাজ থেকে, ডিউটি থেকে আসার পর দেখতেছে উনি শুয়ে রয়েছে, ঘুমে থাকা অবস্থায় একটা লোক মারা গেছে। কতটুক মৃত্যুর সাথে পাঙ্গা নিয়ে মরছে চিন্তা করেন। স্ট্রোক করছে, লো প্রেশার ছিল, অসুস্থ ছিল, অ্যালার্জি ছিল, অনেক ধরনের সমস্যা থাকার কারণে তারপরে কিন্তু দেশকে ত্যাগ করে নাই, প্রবাসকে ত্যাগ করে নাই, দেশেই প্রবাসী ছিল। রেমিটেন্স পাঠাবে, ফ্যামিলির মুখে হাসি ফুটাবে, সেই হাসি ফুটে গেল। লাস্ট টাকার মেশিন বন্ধ হয়ে গেছে, এটিএম বুথ থেকে কোনো টাকাই আসবে না, উইথড্র করতে পারবেন না।
যে আমি স্ক্রিনে দেখতেছেন ওই লোকটাই। আর অনেক প্রবাসী আছে মরুভূমিতে যে সেটা কান্নাকাটি করে, চিৎকার করে, খানা পায় না, পিনা পায় না। তাহলে আপনাদেরকে একটা কথা শেয়ার করি, আমি যেখানে আছি আমার এখানেও কষ্ট আছে, কষ্ট নাই বলতে তা না। আমার এখানে প্রায় 3 দিন থেকে 4 দিন যাবত একটা লোক ছিল, একজন ডক্টর ছিল, উনি দেশে একটা ছোটোখাটো একটা দোকান ছিল, ওইখান থেকে উনি প্রবাসের হয়তো লোক লালসা কেউ বলছে, ভালো ইনকাম হইতো, মাসের সাথে 60-70 হাজারের কাছে ইনকাম হইতো, উনি চলতে পারতো। যাই হোক, যেভাবে হোক আসছে এখানে রেন্ট পেন করে। আসার পর এখানে কানেকটেশনের কাজ দিছে। লাস্ট পর্যায়ে সেই কানেকটেশনের কাজ থেকে ছিটকে গেল, মাথার চুল ফালাই দিল। ডক্টর হিসেবে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, কাজ হারাই গেছে, অবৈধ হয়ে গেছে, ঘুরতেছে। লাস্ট পর্যায়ে আমি আমার রুমে 4 দিন রাখার পর, খাওয়া দাওয়া করার পর দালালকে দিয়েছিল টাকা কাজের ব্যবস্থা করার জন্য। ওই দালাল পাসপোর্ট নিয়ে গিয়ে, টাকা নিয়ে গিয়ে কোনো খোঁজখবর নেই। লাস্ট আমি একজন ভাইয়ের ব্যাগে ছিল পাসপোর্টটা, ওনার সাথে যোগাযোগ করার পর আমি পাসপোর্টটা দিয়ে বাইরে থেকে টাকা আনার পর ওনাকে দিয়ে একটা গাড়ি ঠিক করে, আগে যে জায়গায় ছিল একটা ঠিকাদার কোম্পানি, তো ওই ঠিকাদার কোম্পানিতে আমি আবার ওনাকে পৌঁছাই দিছি। আমার নিজস্ব একজন ভাই ছিল ড্রাইভার, ওনাকে টাকা দিয়ে। বুঝছেন, এই হচ্ছে পরিস্থিতি। প্রবাস এতটা সহজ না, প্রবাস শব্দটা এতটাও তুলা না, এর গভীরতা অনেক। যারা আসে তারাই বোঝে প্রবাসের কষ্ট। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, বাড়ি থেকে, ফ্যামিলি থেকে কাউরে চাপ দিবেন না এখানে টাকার জন্য। আসলে আমরা ভালো আছি, কিন্তু সৌদি দুবাই যারা আছে তাদেরকে বলবো, যারা ওইদিকে আছে তাদেরকে কেউ আপনার চাপ দেওয়ার চেষ্টা করবেন না। তাদের সাথে কথা বলবেন, মনের ভিতরে কি ওইটা বাহার করবেন। তারা মনের ভিতরে অনেক কথা চাপা রাখে, জমাট বাঁধে, বলতে চায় না। আপনার কাছে একটা হাত যোগের রিকোয়েস্ট থাকবে, তাদের সাথে সুশৃঙ্খলভাবে আচরণ করবেন, ভালো আচরণ করবেন, তাদেরকে একটু চাপ দিবেন না, টাকার প্রেশার দিবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। নিজের খেয়াল রাখবেন, ভাই বোনদের থাকবে, তাদের সাথে কথা বলবেন প্রতিনিয়ত, তাদের সাথে ভালো আচরণ করবেন, কারণ তারা রুমে আসার পর কাউরে পায় না কথা বলার জন্য, বুঝতে পারছেন।